হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পিজি অ্যাডমিশন 2023-24 সেশন শুরু হতে চলেছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। ইতিমধ্যে আমি সোমনাথ ঘোষ রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। এসজি টিউটোরিয়াল গাইড প্রত্যেক বছরের ন্যায় এবছরও পিজি অ্যাডমিশনের আগে প্রি পিজি অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে। কিভাবে? প্রথমত আমাদের এবছর আমরা জানি বাঁকুড়া ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাডমিশন প্রসেস যে ইনফরমেশন বুকলেট সেটা চলে এসেছে। আমরা জানি যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেস অলমোস্ট শুরু হয়ে গেছে। ক্যালকাটা ইউনিভার্সিটির তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, কি কি সাবজেক্ট সেখানে থাকে, কেমন কেমন সিট থাকে, কি কি যোগ্যতা লাগে, কেমন খরচ হয়ে থাকে, ইচ এন্ড এভরি পয়েন্ট আপনাদের সাথে আমি ডিসকাস করেছি। এই ভিডিওতে আপনাদের সাথে আমি ডিসকাস করতে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটির পাশাপাশি রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো রাজ্যের টোটাল 42টি ইউনিভার্সিটি রয়েছে। এই 42টা সরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাস্টার্স কোর্স করানো হয়। শুধু তাই নয়, মাস্টার্সের পাশাপাশি সেখানে একাধিক কলেজ রয়েছে, অ্যাফিলিয়েটেড কলেজ। সেই ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজগুলোতেও কিন্তু মাস্টার্স করানো হয়ে থাকে। সেই মাস্টার্স করানোর পাশাপাশি সেখানে ভর্তি প্রক্রিয়া, খরচ কিভাবে কি হতে চলেছে, এভরি পয়েন্ট আমি ডিসকাস করছি। অলরেডি 1 সেপ্টেম্বর তো আমি ডিসকাস করব, অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসও দেখাবো। তার আগে আপনাদের একটা বেসিক কনসেপ্ট আমি ক্লিয়ার করছি, যাতে আপনারা ফাইনাল সেমিস্টার রেজাল্ট বেরোনোর আগে থেকে একটা নিজেদেরকে প্ল্যানিং এর মধ্যে রাখতে পারেন, বা নিজেদের একটা প্ল্যানিং আপনারা রেডি করে রাখতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতেই হবে, কেননা সমস্ত তথ্যগুলো ইউনিভার্সিটির এখানেই আপনারা পেয়ে যাবেন ইচ অ্যান্ড এভরি টাইম টু টাইম। তো প্রথমত আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং ভিডিওটাতে প্লিজ একটু লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমরা নিয়ে চলে এলাম কল্যাণী ইউনিভার্সিটি, রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। পিজি অ্যাডমিশন 2023-এর যে প্রসেস শুরু হতে চলেছে সেই প্রসেসটি, এটা কল্যাণী ইউনিভার্সিটির গোল্ডেন জুবিলি গেটের কিন্তু ছবি। কল্যাণী ইউনিভার্সিটি হলো রাজ্যের এমন একটি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিটা এস্টাবলিশ হয়েছিল 1960 খ্রিস্টাব্দে ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে, এবং এই ইউনিভার্সিটিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টস, সায়েন্স, এডুকেশন এবং এগ্রিকালচারের সমস্ত কোর্সেস কিন্তু করানো হয়। এর আন্ডারে 62খানায় অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, সেখানেও কিন্তু অলমোস্ট পিজি অ্যাডমিশন কিন্তু করানো হয়ে থাকে। তো কল্যাণী ইউনিভার্সিটি মূলত নদিয়া এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করে। এই দুটো ডিস্ট্রিক্টের যতগুলো কলেজ রয়েছে, প্লাস নর্থ 24 পরগনার একটা কলেজ রয়েছে, কাঁচরাপাড়া কলেজ, এই তিনটে ডিস্ট্রিক্ট মিলে কল্যাণী ইউনিভার্সিটির প্রচুর কলেজেস কিন্তু রয়েছে। আমরা জানি আমাদের চ্যানেলে প্রচুর প্রচুর কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্টস রয়েছে। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা, তার সাথে সাথে রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো এখানে আর্টস, সায়েন্স এবং এডুকেশন বা এগ্রিকালচার কিন্তু পড়ানো হয়ে থাকে। তো প্রথমত এর সাথে সাথে আমরা কল্যাণী ইউনিভার্সিটির বিএড এবং বিপিএড এর যে বক্তব্য রয়েছে সেটাও দেখে নেব। এবং গত বছর কল্যাণী ইউনিভার্সিটিতে কিন্তু এমএড এর যে কোর্স সেটাও চালু হয়ে গেছে, অর্থাৎ যেটা বন্ধ ছিল। তো প্রথমত আমরা একদম প্রথমে চলে যাব কল্যাণী ইউনিভার্সিটিতে কি কি কোর্সেস রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে সেটা দেখার জন্য। তো এটা গত বছরের নিরিখে আমি তোমাদের বলছি, এবছর কিন্তু এই সিট সংখ্যা আরো বেড়ে যাবে। তো যোগ্যতা থেকে শুরু করে কি কি সমস্তটা বলছি। বাংলাতে এখানে টোটাল 264টা সিট রয়েছে, ইংলিশে রয়েছে 165টা সিট, হিন্দিতে রয়েছে এখানে 55টা সিট, সংস্কৃতে রয়েছে এখানে কিন্তু 73টা সিট, হিস্ট্রি রয়েছে এখানে, হিস্ট্রিতে রয়েছে 156টা। অলমোস্ট প্রত্যেকটা সাবজেক্টে অনার্স থাকলে তোমরা আবেদনযোগ্য। পলিটিক্যাল সায়েন্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্সে 165টা সিট রয়েছে। তারপরে তোমাদের ফিলোসফি রয়েছে, ফিলোসফিতে রয়েছে 73টা সিট, ইকোনমিক্সে রয়েছে ওই 81, সোশিওলজিতে রয়েছে তোমাদের 55টা সিট, এবং ফোকলোরে রয়েছে 39টা সিট। এমকম এখানে কিন্তু করানো হয়ে থাকে, অর্থাৎ M.Sc এমকম এখানে 94টা সিট রয়েছে কল্যাণী ইউনিভার্সিটিতে। মাস্টার অফ লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স রয়েছে 39টা সিট কিন্তু রয়েছে। তার সাথে সাথে লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন, এই কোর্সগুলো কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির খুব দুর্দান্ত কোর্সের মধ্যে পড়ছে। বটানি অনার্স রয়েছে 77 সিট, কেমিস্ট্রি অনার্স রয়েছে এখানে 90 সিট রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে 44টা সিট। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্সে রয়েছে 130টা সিট, মাইক্রোবায়োলজিতে রয়েছে 140টা সিট, ফিজিক্স, ফিজিওলজি থেকে শুরু করে এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা এখানে অলমোস্ট দেখতে পাচ্ছি। দেখো, ফিজিক্স, ফিজিওলজি, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, বায়োকেমিস্ট্রি, সিট সংখ্যাগুলো তোমরা এখান থেকে একটু দেখে নিচ্ছ। বায়োফিজিক্স পড়ানো হয়ে থাকে, তার সাথে সাথে মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি রয়েছে 30টা সিট। M.Sc জিওগ্রাফি এখানে উভয়টাই কিন্তু করানো হয়। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট রয়েছে 39টা সিট, এবং এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, তারপরে রুরাল স্টাডিজ, ডেটা সায়েন্স, এগুলো কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য লিডিং কোর্স, অর্থাৎ প্রফেশনাল কোর্সের মধ্যে পড়ছে।
এডুকেশনে এখানে মাস্টার্স করা যাচ্ছে 100টা সিট, তারপরে এমআরএস এখানে রয়েছে 24টা সিট, তারপরে এখানে কম্পিউটার সায়েন্সে রয়েছে 30টা সিট এবং ডেটা সায়েন্সে রয়েছে 40টা সিট। এই প্রত্যেকটা সাবজেক্টের কি কি জব প্রসপেক্ট এগুলো যদি আপনারা জানতে চান কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এবার আসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি কি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এমএ বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত, হিস্ট্রি, পল সায়েন্স, তারপরে ফিলোসফি, সোশিওলজি এবং ইকোনমিক্সে, এবং 80-20 রেশিওতে কিন্তু এখানে ভর্তি হয়। অর্থাৎ ক্যালকাটা, ডাব্লিউবিএসইউ বা অন্যান্য কলেজ, অন্যান্য ইউনিভার্সিটি থেকে যদি কোনো ক্যান্ডিডেট এখানে মাস্টার্স করতে আছে তাহলে তারা পাবে 20% সিট, এবং যারা কল্যাণীর স্টুডেন্ট রয়েছে তারা পাবে 80% সিট। বোঝা গেল? তো এই প্রত্যেকটা সাবজেক্টে অনার্স কিন্তু থাকতে হবে, ঠিক আছে? অনার্স থাকলে এখানে আবেদন করা যাবে। এমএ ইন ফোকলোর, ফোকলোরে এখানে যদি আমি মাস্টার্স করতে চাই তাহলে অনার্স গ্রাজুয়েট, বিএসসি, বিএ, বি মিউজিক, বি ফাইন অনার্স এগুলো থাকলে, এই এতগুলো সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে, এই সাবজেক্টগুলো থাকলে তাহলে কিন্তু ফোকলোরে আবেদন করা যাবে। তারপর রয়েছে এমকম, এমকমের ক্ষেত্রে এখানে অনার্স, বিকম অনার্স থাকলে কিন্তু আবেদনযোগ্য তুমি। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স রয়েছে, ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অর্থাৎ আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের বা এমসি এমবিএ করা ক্যান্ডিডেটরাও কিন্তু লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স করতে পারবে। লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন যেটা রয়েছে সেখানেও কিন্তু অনার্স ইন এনি সাবজেক্ট অর্থাৎ বিএফএ ছাড়া যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আপনি আবেদন করতে পাচ্ছেন। ক্লিয়ার হলো বিষয়টা? এবার এমএসসি ইন বটানি, ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, স্ট্যাট এবং জুওলজি, এই প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে অনার্স থাকতে হবে, তবে আপনি আবেদন করতে পারছেন। বায়োকেমিস্ট্রিতে যদি আপনি মাস্টার্স করতে চান, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, জুওলজিতে আপনি অনার্স করে আসলে আপনি আবেদন করতে পারছেন। বায়োফিজিক্সের ক্ষেত্রে আপনার এখানে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, এই সাবজেক্টগুলোতে অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। তারপরে হচ্ছে বিএসসি ইন মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি, এক্ষেত্রে বিএসসি অনার্সে আপনি যদি মলিকিউলার বায়োলজি বা বায়োটেকনোলজিতে অনার্স করেন বা হোম ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য 80% সিট, বিএসসি অনার্স এবং আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য 20% সিট কিন্তু থাকবে। এমএসসি জিওগ্রাফি, এক্ষেত্রে জিওগ্রাফিতে বিএ অথবা বিএসসি আপনি যদি করে থাকেন আপনি আবেদন যোগ্য। এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে আপনার বিএসসি অনার্স এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, বটানি, তারপরে কেমিস্ট্রি এবং ফুড এবং নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, জিওগ্রাফি, জিওলজি এবং জুওলজিতে অনার্স থাকলে আপনি আবেদন করতে পাচ্ছেন। ক্লিয়ার হলো বিষয়টা? এবং এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাইবো যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট যারা করতে চাইছেন তাদের সায়েন্স টিমে, উচ্চ মাধ্যমিক লেভেলে সায়েন্স টিমে আপনাদেরকে পড়াশোনা করতে হবে এবং অনার্স অথবা ইকুইভ্যালেন্ট গ্রাজুয়েট সায়েন্সে থাকতে হবে, লাইক বটানি, জুওলজি, ফিজিওলজি, এই সাবজেক্টগুলোতে অনার্স থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারবেন। তারপরে হচ্ছে এডুকেশন, এডুকেশনে আপনি যদি অনার্স করতে চান বা এডুকেশনে যদি আপনি মাস্টার্স করতে চান তাহলে এডুকেশনে অনার্স অথবা বিএড থাকলে আপনি আবেদন করতে পারছেন। এমআরএস, মাস্টার অফ রুরাল স্টাডিজ, এখানে বিএ অনার্স, বিএসসি অনার্স, বিকম অনার্স, যে কোনো ক্যান্ডিডেট আপনারা যদি চান আপনারা এখানে আবেদন কিন্তু করতে পারছেন। এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে 80% ক্যাটেগরি, বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্সে যদি আপনার থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন হোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। বিসিএ করলে আপনি আবেদন করতে পারছেন না, কিন্তু যদি আপনি আদার ইউনিভার্সিটি থেকে আসেন, আপনি কম্পিউটার সায়েন্সে অনার্স থাকুক বা আপনার যদি বিসিএ থাকে তবু আপনি এখানে এমএসসি ইন কম্পিউটার সায়েন্সে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে মাস্টার ইন ফুড নিউট্রিশন, যেটা ওয়ান অফ দ্য লিডিং কোর্স। ফুড নিউট্রিশনে অনার্স আপনি যদি করেন, তারপরে আপনি মাস্টার্স করছেন, করার পর আপনার কিন্তু একটা ব্রাইট ফিউচার রয়েছে সামনে। ফুড নিউট্রিশনে অনার্স বা ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, হোম সায়েন্স অথবা হিউম্যান ডেভেলপমেন্ট বা কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজিতে অনার্স থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারবেন। এক্ষেত্রে বলা হচ্ছে 50% সিট রিজার্ভ থাকবে। অনার্স যারা ফুড নিউট্রিশন কল্যাণী ইউনিভার্সিটির ক্যান্ডিডেট তাদের জন্য 50% সিট কিন্তু রিজার্ভ থাকবে। ডেটা সায়েন্সের ক্ষেত্রে কি বলছে? ডেটা সায়েন্স এখানে যে কোনো সায়েন্সের ব্রাঞ্চ থেকে আপনি যদি অনার্স করেন আপনি আবেদনযোগ্য, অথবা বি বা বিটেক ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি আবেদন করতে পারছেন, অথবা বিসিএ থাকলেও আপনি কিন্তু আবেদন করতে পারছেন। এইভাবে পুরো প্রসেস আপনাদেরকে হতে চলেছে। এখানে মেরিট লিস্ট এখানে 80-20 রেশিওতে হয় যেমনটা মোটামুটি বলা রয়েছে, এবং এখানে মোটামুটি এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। এবার আমরা চলে আসছি কল্যাণী ইউনিভার্সিটির বিপিএড। বিপিএড কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য লিডিং কোর্স, যেটা 2 বছরের বিপিএড কোর্স কিন্তু কল্যাণী ইউনিভার্সিটিতে হয়ে থাকে। 4 বছরের মানে 4টা সেমিস্টারের কোর্স এখানে হয়। টোটাল 50টা সিট রয়েছে, 34টা ফিমেল এবং 16খানা
এখানে কিন্তু মেল 34টা এবং 16খানা ফিমেল থাকে। এবং আর একটা কোর্স কিন্তু রয়েছে প্রবাহিনী ইনস্টিটিউট অফ এডুকেশন, যেটা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, বিপিএড কলেজ, যেখানেও কিন্তু 50টা সিট রয়েছে মেন ক্যাম্পাসের পাশাপাশি। ক্লিয়ার হলো? এখানে আপনাকে মোটামুটি মানে মাস্টার্সের পাশাপাশি বিপিএড বা বিএড অ্যাডমিশনও কিন্তু অলমোস্ট একই সাথে চলে। তো ব্যাচেলার ডিগ্রি আপনার যদি থাকে, 50% মার্কস থাকে, আপনি বিভিন্ন ডিস্ট্রিক্ট বা ইন্টার জোনাল ডিস্ট্রিক্ট কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকেন, তাহলে আপনি বিপিএড এ চান্স পাবেন, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন। বা এখানে আপনার বিপিএড করা থাকলে আপনি কিন্তু প্রাইমারির পরীক্ষাতেও বসতে পারবেন, এখন যেমনটা লেখা রয়েছে বা নিয়ম রয়েছে। ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশনে যদি 45% মার্কস থাকে, আপনি কিন্তু আবেদনযোগ্য। তারপরে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি যে কোনো ডিসিপ্লিন 45% মার্কস, এবং ফিজিক্যাল এডুকেশন যদি আপনার কম্পালসারি বা আপনার ইলেকটিভ সাবজেক্ট থাকে গ্রাজুয়েশনে, আপনি আবেদনযোগ্য। ব্যাচেলার ডিগ্রি 45% মার্কস আপনার এখানে রয়েছে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বা ইউনিভার্সিটি বা ইন্টার ইউনিভার্সিটি স্টেট কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন যদি আপনার থাকে, আপনি কিন্তু আবেদনযোগ্য। ব্যাচেলার ডিগ্রি উইথ পার্টিসিপেশন ইন্টারন্যাশনাল কম্পিটিশন, যেখানে আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন বা আপনি সিকিউর করেছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন, তাহলে আপনি আবেদনযোগ্য। অথবা গ্রাজুয়েশনে 45% মার্কস, ঠিক আছে, বা 3 বছরের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেপুটেড ক্যান্ডিডেট বা ইন সার্ভিস টিচারদের জন্য এটা বলা হয়েছে। তো গুড ফিজিক থাকতে হবে, আপনার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে, এবং গুড হেলথ, সাউন্ডেড হেলথ যদি আপনার থাকে। 30 বছর মোটামুটি ম্যাক্সিমাম বয়স এখানে দেওয়া রয়েছে, 30 বছরের বেশি আপনার থাকলে চলবে না, তবে আপনি কিন্তু আবেদন করতে পারছেন। এবং 32 বছর পর্যন্ত আপনার যদি রিল্যাক্সেশন দেওয়া হবে, কখন? যখন আপনার কোনো অ্যাচিভমেন্ট থাকবে স্টেট লেভেল বা বিভিন্ন জায়গাতে। এবং এছাড়াও এসসি এসটিদের জন্য যে সংরক্ষণ সেটা থাকবে। এবং সমস্ত প্রসেস দেখুন, একাডেমিক অ্যাচিভমেন্ট যেখান থেকে 32 থাকবে লেভেল, এখানে রয়েছে দেখুন সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিকের থেকে 10, উচ্চ মাধ্যমিক থেকে 0.10, এবং ডিগ্রি কোর্স থেকে থাকবে আপনার 10, এবং অনার্স যদি থাকে তাহলে আপনি পাবেন 2। এইভাবে আপনার পুরো যে মেরিট মার্কস কিন্তু হয় টোটাল 50 মার্কস, 40 মার্কস, এবং স্পোর্টস অ্যাচিভমেন্ট থেকে ম্যাক্সিমাম থাকে 5 ডিস্ট্রিক্ট বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো পর এখানে কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে পুরো প্রসেস হচ্ছে। এবার চলে যাবো আমরা কল্যাণী ইউনিভার্সিটির বিএড। সরকারি বিএড বলতে একমাত্র কল্যাণী ইউনিভার্সিটি, যেটা আমরা দেখতে পাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট বিএড এখনো হয়ে থাকে। 50টা সিট এখানে টোটাল কিন্তু থাকে কল্যাণী ইউনিভার্সিটিতে বিএড এ। এলিজিবিলিটি যেটা হয়ে থাকে আপনার গ্রাজুয়েশনে মিনিমাম, যে কোনো ইউনিভার্সিটি গ্রাজুয়েশন পাস যদি আপনি করেন, 50% মার্কস যদি আপনার গ্রাজুয়েশন অথবা মাস্টার্সে যদি আপনার থাকে, তবে আপনি বিএড এর জন্য এলিজিবল। ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং থেকে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনার 55% মার্কস দরকার, বা এমসিএ বিসিএ যদি আপনি করে আসেন। ওকে, ফ্রেশারদের জন্য 50% মার্কস এখানে থাকবে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্সে। এবার এখানে একটা বিষয় থাকে, এসসি এসটিদের জন্য 5% রিল্যাক্সেশন অর্থাৎ 45% মার্কস এখানে থাকলে আবেদন কিন্তু করা যায়। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এবং জেনারেল যে গ্রাজুয়েট রয়েছে তাদের জন্য কিন্তু এখানে আবেদন করা যায়, অর্থাৎ যারা পাস নিয়ে পড়েছেন। অনেকের প্রশ্ন থাকবে, দাদা আমি অনার্স পড়িনি, পাস পড়েছি, তাহলে আমি কি করব? 50% পাশে থাকলে আপনি কিন্তু আবেদন যোগ্য। ঠিক আছে, মেরিট বেসিস অ্যাডমিশন হয় কল্যাণী ইউনিভার্সিটিতে। 37 বছর ম্যাক্সিমাম এজ যদি আপনার হয় বা তার কম হলেও আপনি আবেদন কিন্তু করতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম 37 বছর এজ। তারপর দেখুন ডিপার্টমেন্ট কি কি রয়েছে, মেথড, বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, জিওগ্রাফি, ইকোনমিক্স রয়েছে, ঠিক আছে, কমার্স রয়েছে। তো এই প্রত্যেকটা সাবজেক্ট এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবং আনট্রেন্ড যারা টিচার রয়েছে তাদের জন্য 10% সিট সংরক্ষণ থাকে। ডেপুটেড স্কুল যারা 5 থেকে 12 পর্যন্ত রয়েছেন, 90% অফ সিট ইনটেক উইল বি রিজার্ভ ফর ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ 100টা সিটের মধ্যে 90টা সিট থাকবে ফ্রেশদের জন্য এবং 10টা সিট থাকবে ডেপুটেডদের জন্য। ঠিক আছে, 2 বছরের কোর্স হয়ে থাকে, 4টে সেমিস্টার, 80-20 রেশিওতে এখানেও কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। কিভাবে ভর্তি এখানে হতে হয়, বিশেষ করে গভর্নমেন্টে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা। মাধ্যমিকের থেকে এখানে 10 ওয়েটেজ থাকে, উচ্চ মাধ্যমিকের থেকে থাকে 20 ওয়েটেজ। বিএ বিএসসি অনার্স বা জেনারেল বা পাস তাদের জন্য থাকে 20 ওয়েটেজ। বিএ বিএসসি যারা অনার্স করে আসছে তাদের জন্য থাকে 30 ওয়েটেজ, অর্থাৎ পাসের জন্য 20 ওয়েটেজ। যারা পাস নিয়ে পড়েছে তাদের জন্য কিন্তু একটা সমস্যা থাকে, 10 ওয়েটেজ তারা কম পায়, অর্থাৎ মেরিটে গিয়ে তাদের কিছুটা প্রবলেম হয়। এবং কেন আমি সবসময় বলি যে গভর্নমেন্ট বিএড এ ভর্তি হতে গেলে মাস্টার্স যদি থাকে তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা, কেননা মাস্টার্সে 20 ওয়েটেজ থাকে। যদি কারোর মাস্টার্স না থাকে তাহলে সে 10, 20, 30, 60 তার স্কোর, 60-এর মধ্যে তাকে ফাইট করতে হবে। মাস্টার্স থাকলে সে 80-র মধ্যে কিন্তু ফাইট করবে, অর্থাৎ ওয়েটেজ সেখানে চলে যাবে 0.8। ঠিক আছে,
তো দেখুন এখানে পুরোপুরি যে স্কোরগুলো কিন্তু এইভাবে কিন্তু বলা রয়েছে কিভাবে পুরো স্কোরগুলো হয়ে থাকে। তো এইভাবে পুরো যে বিষয় সেটা হচ্ছে, এবং যারা ডেপুটেড রয়েছেন তাদের ম্যানেজিং কমিটির থেকে বা ডিআই এর থেকে পারমিশন কিন্তু লাগে, এবং জয়নিং লেটার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট কিন্তু লেগে থাকে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু কল্যাণ ইউনিভার্সিটিতে হয়ে থাকে। আমরা মোটামুটি আজকে কল্যাণ ইউনিভার্সিটির বিষয়টা নিয়ে ডিসকাস করলাম এবং দেখলাম যে কল্যাণ ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট রয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমরা কিন্তু ডিসকাস করে নিলাম। আশা করছি এখান থেকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো মোটামুটি নেক্সট যেমন যে তথ্য পাবো আপনাদের সামনে অবশ্যই নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।